দেখাবো কই মাছ রান্না এবং মুরগির তরকারি। চলুন দেখা যাক। আগে আমি মুরগির তরকারি রান্না করব। প্রথমে ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো তেল। তারপরে দেখে নেন পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। প্রায় লাল হয়ে এসেছে, এখন দিয়ে দেব পানি। তারপর আদা, তারপর রসুন বাটা 1 চামচ করে দিলেও চলবে। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, আমি আরেক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আপনাদের যদি ঝাল ভালো লাগে তাহলে আরেকটু আধা চামচ মরিচ দিয়ে দিবেন। তারপর নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, তারপর এলাচ, দারচিনি, ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা প্রায় কষিয়ে আসলে একটু পানি দিয়ে দেব। আমি আরেকটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে কষিয়ে যায়। তারপর দিয়ে দেব মুরগির মাংসের টুকরোগুলো, ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঘুরিয়ে দেব। ঢাকনা তুলে আরেকটু নাড়াচাড়া করতে হবে যেন না লেগে যায়। আরেকবার নাড়াচাড়া করে নেব। আমার মুরগির মাংস প্রায় হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দেব আলুর টুকরো কয়েকটা, তারপর ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। আলু এবং মুরগির মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দেব আরেকটু পানি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঘুরে দেব। এখন কই মাছ রান্না করব, আপনাদের দেখাবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু লবণ, ভালো করে মেখে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব তেল। দেখুন মুরগিটা আমার প্রায় রান্না হয়ে আসছে। আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে তেল প্রায় গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম কই মাছ।
সহজভাবে রান্না করতে পারবে। কই মাছগুলো ভাজা হলে তুলে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দেবো একটু কাঁচামরিচ, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পানি, তারপরে 1 চামচের অর্ধেক চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দেব একটু আদা রসুন বাটা, তারপর অল্প পরিমাণে জিরের গুঁড়ো, টমেটো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব কই মাছগুলো, ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। এদিকে দেখুন আমার মুরগির মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই যে আমার রান্না। কই মাছে আরেকটু পানি দিয়ে দেব। আরেকটু নাড়াচাড়া করে নেব, আরেকবার ঘুরে দেব। এই যে মুরগি রান্না আমার শেষ হয়ে এলো। এখন কই মাছ একটু উল্টিয়ে দেব। কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। মাছগুলোকে একটু উল্টিয়ে নেব যেন মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এভাবে রান্না করলে খেতে খুব মজা লাগবে। আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর হয়ে এসেছে। মুরগির রান্নাটা আমার শেষ হয়ে আসলো। এখন মুরগির পিসগুলো তুলে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। কই মাছের পিসগুলো তুলে নিলাম। এভাবে টমেটো দিয়ে কই মাছগুলো রান্না করলে খেতে খুব টেস্ট লাগবে। দেখুন কত সুন্দর কালার হয়ে এসেছে। এদিকে মুরগির রান্নাটা অনেক সুন্দর কালার হয়ে এসেছে। আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই খেতে অনেক মজা লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার কমেন্ট করে জানাবেন।